This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি কর্মীদের মারধর, হুমকি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ আর অভিযোগ তৃণমূলের দিকে। কাটোয়া 2 নম্বর ব্লকের দেয়াশিল গ্রামে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেন। তারপরে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামে বিজেপির কেউ নেই, সব অভিযোগ মিথ্যে দাবি তৃণমূলের। পোস্টার মারতে বেরিয়েছিলাম, আমরা দলের 6টা ছেলে ছিলাম। তৃণমূলের জনাব পঞ্চায়েত ছেলে এসে আমাদের পোস্টার খোলা করাইলো, আমার মারধর করেছে, আমার মানে তীব্রভাবে গালমন্দ করেছে, আমাকে জানে মারার জন্য হুমকি দিয়েছে যে পোস্টার না খুললে তোদের এই রাতারাতি হাফিস করে দেবো, এরকম ধরনের মন্তব্য করেছে। আর পোস্টার আমরা দিয়ে বলছে না যে আমরা নিজেরা ছিঁড়েছি, নিজেরা কেউ টাঙিয়ে কেউ নিজেরা পোস্টার ছেড়ে না। ওরা একটা কথা বলতে চাইছে যে এখানে বিজেপির কোনো পোস্টার লাগবে না। মুর্শিদাবাদ থেকে এসে 2টো মোটরসাইকেলে করে এসে 4 জন ব্যক্তি, তারা কাউকে কিছু জিজ্ঞাসা না করে বাড়ির বিভিন্ন দেয়ালে, সেটা পোস্টার নয়, মানে ওই একদম ফেব্রিক, মানে দেয়ালে সেটে যাবে রঙের মতো, বাড়ির লোকের পারমিশন ছাড়াই তারা এগুলো মারতে শুরু। তাদেরকে মারতে বারণ করেছে এবং তাদেরকে বলেছে তোমরা এই পোস্টার যেভাবে হোক আমাদের দেয়াল থেকে তুলো। বিজেপির যদি ওখানে কোনো লোক থাকে তাদেরকে এসে বলতে বলুন যে এটা মারধর করেছে। ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ইস্যু এক, শহর এক, আলাদা কর্মসূচি তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের। হলদিবাড়িতে শাসক কন্দলের জেরে জোড়াফুল শিবিরে আলাদা আলাদা প্রতিবাদ মিছিল। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগে প্রথমে পথে নামে হলদিবাড়ি ব্লক শহর তৃণমূল। ওই কর্মসূচির কিছুক্ষণ পরে হলদিবাড়ি ব্লক কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে এসআইআর ইস্যুতে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি শামসের আলী, প্রাক্তন ব্লক সভাপতি গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদেরকে তারা কোনো জানায়নি। এই বিষয়ে তারা যদি আলাদা করে সভা করে থাকে সেটা হয়তো তারা করে থাকতে পারে, কিন্তু পার্টির পক্ষ থেকে হচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে যদি কোনো করে থাকে তাহলে হয়তো। আইপ্যাক সংঘাত যখন চলছে, মানে কেন্দ্রীয় এজেন্সি ইডির সঙ্গে রাজ্য সরকারের, ঠিক সেই আবহে কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি গতকালই পৌঁছে গিয়েছেন। আজ সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে একটা বৈঠক রয়েছে তার। অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাহুল নবীন, বৈঠক করতে পারেন সিবিআই অফিসারদের সঙ্গেও, রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারেন ইডি ডিরেক্টর। 3রা ফেব্রুয়ারি আইপ্যাক মামলা সুপ্রিম শুনানির আগেই শহরে নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে শহরে আরো 3 আইনি পরামর্শদাতা রয়েছে, কারণ আগামী শুনানির আগে যথেষ্ট তৎপরতার সঙ্গে যথেষ্ট প্রস্তুতি নিয়ে নামতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চর্চা এই জন্য নয় যে খুব ভালো কাজ হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, চর্চা হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে এখানে। হিংসা এমন জায়গায় পৌঁছেছে আর সরকার এমন জায়গায় পৌঁছে, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না। হিংসা এমন জায়গায় যে এসআইআর করা যাচ্ছে না, চলে যাচ্ছে মাসের পর মাস, ইলেকশন এসে গেল। তো এই ধরনের বদনাম পশ্চিমবাংলায় আগে হয়নি। সেই জন্য এখানকার যে দুর্নীতি, টিএমসির নেতা মন্ত্রী সবাই লিপ্ত। তো সেই জন্য যত তদন্ত এগোচ্ছে তত লোক ধরা পড়ছে, তত বেশি চিন্তা বাড়ছে, টেনশনও বাড়ছে। আর ইডিও লেগেছে পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করতে। সাধারণ মানুষ সেদিকে তাকিয়ে আছেন। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে, সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। আইপ্যাক কাণ্ডের জের বঙ্গ সফরে Z+ সুরক্ষা পেলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। বিস্তারিত জানবেন, সঙ্গে রয়েছেন সুজয়। সুজয়, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, 2 দিনের সফরে এসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং সেই কারণে তাকে
Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এটা কার্যত নজিরবিহীন। তার কারণ এর আগে যখন কলকাতায় ইডির কোনো ডিরেক্টর এসেছেন বা রাহুল নবীনও যখন অন্য রাজ্যে বা অন্য শহরে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ নিরাপত্তা তাকে দেওয়া হয় না। এবং এক্ষেত্রে আজকে তাকে সিআরপিএফ এর ভিআইপি সিকিউরিটি গ্রুপ সেখান থেকে প্রায় 20 জন জওয়ান মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি সিআরপিএফ এবং সিআইএসএফ মিলে 80 জন মতো জওয়ান রয়েছে। এবং এক্ষেত্রে সাধারণত মন্ত্রীদের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা প্রদান করা হয়, এক্ষেত্রে তাকে সেই নিরাপত্তাই প্রদান করা হয়েছে। এবং যেটা মনে করছেন অফিসাররা, যেহেতু আইপ্যাক ঘটনা পরে তিনি এসছেন, সেজন্য তার নিরাপত্তার কোনো কিছুতে কোনো ফাঁকফোকর রাখতে চায় না স্বরাষ্ট্রমন্ত্রক, এবং সেই কারণেই সিআরপিএফ এর ভিআইপি সিকিউরিটি গ্রুপ থেকে তাকে নিরাপত্তা দেওয়া আছে। গতকাল বিমানবন্দরে নামার পর থেকেই সিআরপিএফ এর ভিআইপি সিকিউরিটি গ্রুপ তার দায়িত্ব নিয়েছে নিরাপত্তা, এবং আজকে বিকেলে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই পর্যন্তই তাকে এই দুদিনের জন্য Z+ ক্যাটাগরি সিকিউরিটি তিনি প্রদান করা সুরক্ষা পাবেন। অনেক ধন্যবাদ সুজন। উল্টোডাঙ্গায় পথ দুর্ঘটনা, পথচারীকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পথচারীর। উল্টোডাঙ্গা হাটকো মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে। কাকুরগাছের দিক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটারে ধাক্কা মারে, তারপরে পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারী। আশঙ্কাজনক অবস্থায় স্কুটার চালককে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। থেকে আসলো, আরাম করে মারলো। সামনে একটা স্কুটি ছিল, একটা লোক দাঁড়িয়ে ছিল, চা খাচ্ছিল, লোকটাকে মারলো। লোকটা ওখানে স্পটেড হয়ে গেছে। এবং বেশ কয়েকটি বাইককে আপনাকেও তো ধাক্কা মেরেছে গাড়িটি। আমাকে ধাক্কা মেরেছে, আমাকে এখানে লেগেছে, পায়ে লেগেছে, এই জায়গায় উনি আর বেঁচে নেই। উনি কি করছিলেন? রাস্তায় যাচ্ছিলেন, দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, সে সময় মেরেছে। পরপর কটা গাড়িকে বাইককে মেরেছে তো ধাক্কা, বাইক এবং স্কুটিকে। বাইকের স্কুটিকে একটা স্কুটি একটা বাইক। শনি ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন। কাকুরগাছি বালিগঞ্জের মাঝে ব্রিজের গার্ডার বদল করা হবে। রেল ব্রিজের কাজের জন্য বন্ধ থাকবে এই ট্রেন চলাচল। বাতিল থাকছে বজবজ, বারাকপুর, নৈহাটি শাখায় একাধিক ট্রেন। ঘুরপথে চালানো হবে একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত 10টা থেকে শুরু হবে রেল ব্রিজের কাজ, চলবে রবিবার রাত 9টা পর্যন্ত। সেই কারণে শনি এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে একাধিক ট্রেন বাতিল হতে চলেছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। রবিবার আবার 16 ঘন্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকছে এই যান চলাচল। রবিবার সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ করা হবে। সেতু বন্ধের কথা বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা পুলিশ জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার প্রায় 16 ঘন্টার জন্য এই সেতু বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য, এবং সময়টা হচ্ছে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। রবিবার সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের কারণেই এই সেতু বন্ধ রাখা হচ্ছে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ হবে। সেতু বন্ধের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশ।